নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই কৃষ্ণর সাথে তো দেখা করতে গেছে রূপা আর তার মা দীপা দুজনেই। তো দীপা তো কথা বলে চলে যায় যে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো, তার আগে কিন্তু তুমি এখান থেকে কোথাও যাবে না। এরপর দীপা চলে যাওয়ার পর রূপা বলছে, তুমি মাকে তো দেখাতে পারলে সোনার মেসেজটা, কিন্তু আমাকে দেখাতে পারলে না। তখন বলছে যে তুমি আমাকে আমার কাছে জবাবদিহি করছিলে। তোমার দেখার নজর আর মার দেখার নজরের মধ্যে অনেক পার্থক্য আছে। মা সত্যিটা জানতে চাইছেন, সত্যিটাকে প্রমাণ করতে চাইছেন সবার সামনে। সেই জন্য উনি দেখতে চেয়েছেন আমার কাছে, মনের সন্দেহ দূর করতে নয়। তাই জন্য আমি মাকে দেখিয়েছি। ওদিকে দেখা যাচ্ছে কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণর ব্যাপারে কথা বলছে সূর্য থানাতে, যে কৃষ্ণকে শাস্তি দিতে বলছে, যে যতটা পারা যায় যতটা সম্ভব আপনারা এই ব্যাপারটাকে বিচার করে আপনারাও শাস্তির ব্যবস্থা করুন। ঠিক সেই সময় দেখা যাচ্ছে দীপার বন্ধু অবিনাশ, সে কিন্তু সাইড থেকে সবটাই শুনছে। আর সূর্য কিন্তু অবিনাশকে দেখে ফেলে। আর দেখে ফেলে পেছনে সবার প্রথমে অবিনাশ যখন দীপার সাথে দেখা করতে সূর্যকে আটকে ছিল, সেই সমস্ত কথা কিন্তু বারবার করে মনে পড়ছে। তখন বলছে, কি ব্যাপার আপনি এখানে? তখন অবিনাশ তো একটু ঘাবড়ে যায় আর অবিনাশ বেরিয়ে আসে। তো সূর্যকে আর একটু ঘেঁটে দেওয়ার জন্য কুন্তলা বলছে যে আপনি দীপার বিজনেস পার্টনার না? সূর্য বলছে, হ্যাঁ তাই তো, আপনি এখানে কি করছেন? তখন অবিনাশ বলছে, একটু রিল্যাক্স করুন, আপনি আমাকে দেখলে এত উত্তেজিত হয়ে যান কেন? হ্যাঁ, আমি দীপার বিজনেস পার্টনার, কিন্তু সবসময় আমরা একসাথে থাকি না। আমি এখানে আমার পার্সোনাল কাজে এসেছি, আমি আসতেই পারি, তাই বলছে। সূর্যরা কিন্তু তখন চুপ করে যায়। তো এদিকে রূপা বাড়ি ফিরতেই দেখছি লাবণ্য চুপচাপ মন খারাপ করে বসে আছে। তখন বলছে, পাকা বুড়ি তুমি মন খারাপ করে আছো কেন? তখন ও বলছে যে কৃষ্ণ দাদাকে তো ধরে নিয়ে যাবে মনে হয়, কিন্তু সেদিন কৃষ্ণ দাদা কিছু করেনি। কৃষ্ণ দাদার মতো দেখতে, কৃষ্ণ দাদার মতো একই রকম জামা কাপড় পরে ওখানে আরেকজন এসেছিল। তো রূপা তো সেই কথাগুলো শুনছে। সেই সময় দীপা আসে। দীপা এসে লাবণ্যর মুখের দিকে তাকিয়ে বলছে, আহারে মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। যাই, মেয়েটাকে বরঞ্চ একবার আমার মুখটা দেখিয়ে দিই, তাহলে ওর কষ্টটা অনেকটা দূর হবে। ও ভাববে যে হাজার কিছু হয়ে যাক, ওর ভালো মা ওর সাথেই আছে। যখন মুখটা দেখাতে যাবে তখন উর্মি চলে আসে। তখন তো দীপা আবার নিজের মতো করে অভিনয় করতে থাকে। তো বলছে, কি ব্যাপার তুমি কোথায় গেছিলে? তখন দীপা বলছে, কেন মালকিন, আমি তো বলেইছি যে আমি বাসনের ব্যবসাটাও করব, আর সেই জেনে বুঝেই তো তোরা আমাকে কাজে নিয়েছিস, না হলে কিন্তু আমি কাজ টাজ করতে পারবো না, আমি চললাম। তখন বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন জিজ্ঞাসা করছে সূর্য আর তার মেয়ে শোনার কথা। তো বলছে, কেন, তুমি জেনে কি করবে? বলে, খাওয়ার খাবার বানাতে হবে তো, সেই জন্যই জিজ্ঞাসা করছি, আমি না হলে শুধু শুধু বেশি কাজ কেন করব? তখন লাবণ্য বলে যে ওরা থানাতে গেছে কৃষ্ণ দাদাকে ধরিয়ে দিতে। আর দীপা কিন্তু এটা শুনে অবাক হয়ে যায়। ওদিকে কৃষ্ণর কাছে পুলিশ নিয়ে হাজির হয়ে যায় সূর্যরা। কুন্তলা বলছে, এই যে যেখানে লুকিয়ে রয়েছে ধরুন, ধরুন ওকে। তখন সোনা বলছে, আমার এই কাজটা অনেক আগেই করে নেওয়া উচিত ছিল, আমিই ভুল করেছি যে কাজটা করিনি। তখন কৃষ্ণ বলছে, সোনা আমি তোমাকে বোন বলে ডেকেছি, তোমার অসম্মান আমি কোনোদিনই হতে দেব না। সোনা বলছে, তুমি ওখানে গিয়ে আমার নামে উল্টোপাল্টা কথা বলবে তো, বলো বলো, যত খুশি বলো। তখন বলছে যে দীপা সেনগুপ্তর মেয়েকে আমি অসম্মান করব, কৃষ্ণ রায়, এটা কখনো হতেই পারে না। আমি তোমার অসম্মান কোনোদিনই হতে দেব না, তবে সত্যিটা একদিন সবার সামনে আসবেই, তখন সবাই ঠিক বুঝতে পারবে। সূর্য কিন্তু কথাগুলো শুনে মনে মনে বলছে যে এই ছেলেটার কথাগুলো শুনে কেন বিশ্বাস করতে ইচ্ছা করছে, কেন মনে হচ্ছে যে এই ছেলেটা এরকমটা করতে পারে না, হয়তো আমাদেরই কোথাও একটা কোনো ভুল হচ্ছে। কিন্তু কুন্তলা কিন্তু কোনো কথা শুনছে না। কুন্তলা বলছে যে এই সব কিছু নাটক করছে, একে ধরে নিয়ে যান। তখন কিন্তু কৃষ্ণকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হয়। এদিকে সোনা, সূর্য এরা সবাই কিন্তু বাড়ি ফিরে আসে। তখন উর্মি বলছে, কাজ হলো? আর ওদিকে দীপা বলছে, তোরা ছেলেটাকে জেলে পাঠিয়ে দিলি? সোনা তখন চলে যাচ্ছে ঘরে হাঁটতে হাঁটতে। তখন রূপা বলছে, কৃষ্ণ কিন্তু কোনো কিছু করেনি। তখন সোনা তো কোনো কথা শুনবে না। রূপা যখন কথা সোনা যখন কথা বলছে, রূপা তো বোঝাচ্ছে। তখন কুন্তলা বলছে যে এক্সকিউজ মি, আমার ক্লায়েন্টকে তুমি বিব্রত করতে পারো না, যেন এটা তার কোর্ট রুম। রূপা বলছে, আপনি একদম চুপ করে থাকুন, আমার তো মনে হচ্ছে এই সব কিছু, এই নোংরা কাজটার পেছনে আপনারই হাত আছে। তখন কুন্তলা বলছে, কুন্তলা রেগে যায়। রূপা আরও কিছু বলতে গেলে দীপা দেখছে যে ও বেশি এক্সাইটেড হয়ে পড়ছে, যার জন্য তো হয়তো কোনো সত্যি কথা তার মুখ থেকে বেরিয়ে যেতে পারে। তখন রূপাকে কিন্তু দীপা আটকে নেয়। কুন্তলা তো পরিষ্কার বুঝতেই পারছে এটা দীপা। তো বলছে যে কি ব্যাপার দীপালি, আপনি ওকে আটকে নিলেন যে?
তখন বলছে আরে তুই, তোর বয়স হচ্ছে আর ওর রাগ বেশি, ও কখন কি বলবে তোকে, তাই তো আটকে নিলাম, তুই বুঝতে পারছিস না, তাই বলছে। তো সোনা তো বলছে যে সত্যিটা সত্যিই থাকবে, কৃষ্ণ শাস্তি পাবে, কিচ্ছু করার নেই, তোমার ওর সাথে বিয়ে হলেও ওর ক্যারেক্টারটা তোমার সামনে এবার আসবে। তখন বলছে মানে কৃষ্ণ কোনো শাস্তি পাবে না, তার কারণ কৃষ্ণ কোনো অন্যায় করেনি, কারণ কৃষ্ণের ফোনে আমি তোমার মেসেজটা দেখেছি। বলে কি, কৃষ্ণ এইভাবে এখন আমার নামে মিথ্যে কথা বলছে? তো সোনা তো কিছুতেই মানতে রাজি না। তখন রূপা বলছে দেখবে, তুমি মেসেজটা দেখবে। তখন কিন্তু তার ফোনে সোনা মানে সোনাকে দেখাচ্ছে মেসেজটা, যে দেখো তুমি কি পাঠিয়েছো। সোনা তো মেসেজটা পড়ে বলছে না, এটা আমি পাঠাইনি, এটা নিশ্চয়ই কৃষ্ণের কোনো চাল, এটা অসম্ভব, আমি এটা পাঠাতেই পারি না। তখন রূপা আরও কিছু বলতে যাবে কি, দীপা কিন্তু ইশারাতে রূপাকে থামাচ্ছে আর বলছে যে কিরে, তুই তোর বোনের কথা শুনবি না, তোর বোনের সত্যিটা শুনবি না? তোর কি মনে হয় তোর বোন এরকমটা করতে পারে? তাই বলছে। সূর্য বলছে যে ওইখানে ওই লোকটাও ছিল, ওই অবিনাশ লোকটা, ওই লোকটা আমাকে দীপার সাথে দেখা করতে দেয়নি, দীপা যখন জেলে ছিল, এরমভাবে বলছে। তখন সোনা বলছে তুমি চুপ করো তো, সবসময় খালি দীপা দীপা দীপা। এরপরে রূপা সোনাকে কিছু বলতে গেলে যখন সূর্য বলছে তুমি আমার মেয়ের সাথে এরম করে কেন কথা বলছো, তখন রূপা বলছে আমিও তোমার মেয়ে বাবা, আমার কথাটা একবার বোঝো। বলছে কে মেয়ে? বলে হ্যাঁ তাই তো, কে মেয়ে? তোমার তো আবার এই কথাগুলো মনেই থাকে না। আর মায়ের কথা যখন মানে বলছে আর কি, তখন বলছে যে মা যখন তোমার সামনে থাকে তখন তো তাকে চিনতে পারো না, আর যখন সামনে থাকে না তখন দীপা দীপা করে মরো, এরমভাবে বলছে। সূর্যের যখন দীপার জন্য মনটা খারাপ হয়ে যায় তখন দীপা বলছে তোর দীপা ফিরে আসবে, তুই চিন্তা করিস না। কুন্তলা তখন যখন কিছু বলতে যাচ্ছে তখন রূপা বলছে আপনার এখানে কি কাজ, আপনি এখানে কেন আছেন, আপনার কাজ তো কোর্টে, আপনি যান, চলে যান এখান থেকে। তখন আবার কিছু বলতে গেলে সোনা বলছে সত্যি তো, আপনি এখানে কি করছেন, আপনি যান, আপনার সাথে আমার কোর্টে দেখা হবে। তখন কুন্তলা মনে মনে বলছে ও আমাকে এইভাবে বলা, ঠিক আছে আমিও মজা দেখাবো, এখন আমি চলে যাচ্ছি। এই বলে সবাইকে বলছে ঠিক আছে কোর্টে দেখা হবে, এই বলে চলে যায়। ওদিকে নিচে রূপা তো কাঁদছে যে আমারই ভুল হয়েছে, আমার কৃষ্ণকে বিশ্বাস করাটা উচিত ছিল। তখন সূর্য বলছে এ আমাকে বাবা বলে ডাকলো কেন? রূপার কাছে গেছে, এই তুমি আমাকে বাবা বলে ডাকলে কেন, তাহলে কি তোমার বাবাও আমার মতো? তখন রূপা কিন্তু তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সূর্য একটু অবাক হয়। আর ওদিকে দেখা যাচ্ছে দীপা সোনার সাথে সোনার ঘরে গেছে, বলছে যে তোর বোন তোকে এতটা বিশ্বাস করে, তোর ফোন থেকে মেসেজ যাওয়া সত্ত্বেও তোর বোন বলছে যে সেই মেসেজটা তুই করিসনি, করতে পারিস না, এতটা বিশ্বাস করে, কিন্তু তুই করিস না কেন? তখন সোনা এসে কিন্তু দীপাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তখন তো দীপার সেই ছোটবেলার কথা মনে পড়ে সোনার। তো সোনাকে জড়িয়ে ধরতে দেখে কিন্তু দীপার ছোটবেলার সোনার কথা মনে পড়ে যায়, যে শুধু ফুলমা ফুলমা করতো আর খালি মায়ের গন্ধ খুঁজে বেড়াতো। দীপা বলছে একদিন সত্যিটা সামনে আসবে, দেখিস, সব প্রমাণিত হয়ে যাবে। তখন বলছে যে তোমার গায়ে যেন কেমন মা মা গন্ধ। তখন বলছে একেবারে আমার মায়ের মতো। দীপা তখন সরে যায়, বলছে সব মায়েরাই তো একই রকম হয় রে, আচ্ছা তুই এসব কথা ছাড় আর বল যে তুই বেশি চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। বলছে আমার কেউ নেই, আমার কেউ নেই। দীপা তখন বলছে তোর সব কিছু আছে রে, তোর বাবা আছে, তোর বোন আছে, মা আছে, সবাই আছে, তোকে শুধু দেখতে হবে, শুধু দেখতে হবে, তুই এটা মনে মনে ভাবিস না যে তোর কেউ নেই। সোনা কিন্তু চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে যখন মানে দীপা বেরোবে, দীপা মনে মনে ভাবছে যে আমি কোনো মেয়েরই পক্ষ নেব না, আমি সত্যের পক্ষে থাকবো, আমাকে দুই মেয়েকেই বাঁচাতে হবে, তার সঙ্গে কৃষ্ণকেও। তখন যখন বলে বেরিয়ে যাচ্ছে তখন রূপা আসে। রূপাকে তার মা বলছে তুই আমাকে ভুল বুঝিস না, তুই তোর বোনকেও ভুল বুঝিস না, তোর বোন কিন্তু খুব অবুঝ, তবে পারলে তুই একটু আমাকে সাহায্য করিস। এই বলে দীপা কিন্তু চলে যায়। রূপাকে দেখে তো আবার উত্তেজিত হয়ে পড়ে সোনা, উঠে পড়ে আর বলছে যে কি ব্যাপার, তুমি আবার এখানে কি করতে এসেছো? রূপা সোনাকে কটা কথা বলে চলে যায়, বলছে আমি দীপা সেনগুপ্তর মেয়ে, আর আমরা দুই বোন, আমরা কিন্তু দুই বোন মায়ের গর্ভে পাশাপাশিই ছিলাম, তোমার কোনো অসম্মান হোক এটা আমি চাইবো না, কোনোদিনও করবও না। তোমার পাশে আমি ছিলাম, তার জন্য কৃষ্ণকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমি জানি যে কৃষ্ণ কোনো দোষ করেনি, তুমিও এটা জানতে পারবে। শুধু আমি এটাই প্রার্থনা করব যে কৃষ্ণ যাতে শাস্তি না হয়, আর সত্যি যে যাতে তাড়াতাড়ি সবার সামনে চলে আসে, বিশেষ করে তো তোমার সামনে। এই বলে রূপা বেরিয়ে যায়। সোনা ভাবতে থাকে। এদিকে দীপা গেছে রান্নাঘরে উর্মির ব্রেন ওয়াশ করতে। বলছে আচ্ছা আমার যেটা মনে হচ্ছে, এই তোর না জেঠ মানে তোর জেঠানি যে আছে তাকে সব কিছু থেকে বের করতে হবে, বুঝতে পারলি? এই দীপাই মনে হচ্ছে সব কিছুর মূলে, ওর জন্যই সব কিছু হচ্ছে। উর্মি বলছে একদম ঠিক বলেছ, মানে যে যেই কথা বোঝে, কথার ভাষা, তাকে সেই ভাষাতেই বোঝাচ্ছে দীপা।
তো বলছে যে আচ্ছা দীপা কি কোনো জাদু টোনা জানে নাকি যে এরকম করছে? বলে আমি কিচ্ছু জানি না। তখন বলছে আচ্ছা তোর মরদ আসছে, আমি পরে তোর সাথে কথা বলছি, আর আমার একজন লোক জানা আছে, আমি তার কাছ থেকে ওষুধ বানিয়ে তোকে দেবো, তুই সেটা খাওয়াস। এই বলে বেরিয়ে চলে যায়। আর যখন যাচ্ছে তখন জয়ের মুখোমুখি হয়, জয়কে ইশারা করে চলে যায়। জয় ইচ্ছে করে বলছে উর্মিকে, তোমার এই দেহাতি মহিলার সাথে এত কিসের কথা? বলে তোমার তাতে কি জয়? বলছে না তুমি এরকম ভাবে কথা বলছো তো তাই জন্য। বলে আমি বলতেই পারি, মানুষকে না সম্মান করতে শেখো, বুঝতে পেরেছো? আর ওর দেহাতি নয়, ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, তোমার থেকে অনেক বেশি। এই বলে নিজের কাজ করতে শুরু করে দেয়। জয় তো মনে মনে হাসছে যে বাবা, এই ব্যাপার হয়ে গেছে, খুব ভালো। আর আমার থেকে বেশি কে জানে যে কার মাথায় কত বুদ্ধি। তো এরকমভাবে বলে হাসতে থাকে আর কি। ওদিকে রুডি তো খুব ফান করছে, হা হা হি হি করে একদম হেসেই চলেছে। তখন কুন্তলা বলছে শোনো, ওভার কোনো কিছুই ভালো না জানো তো। তখন বলছে আরে মা, এত আনন্দের একটা খবর, দাদা জেলে গেল, আমি আনন্দ করব না? তখন বলে শোনো, আমার কেন জানি না মনে হচ্ছে যে দীপা কিন্তু এক্সিস্ট করছে আমাদের মাঝখানে। তখন বলছে কি বলছো, দীপা তো সিনেই নেই। বলে এটাই তো ভুল, দীপা সিনে আছে, দীপা আমাদের মাঝে এক্সিস্ট করছে, আমরা শুধু তাকে ট্র্যাক করতে পারছি না। তখন বলছে কি বলছো মা, এগুলো তোমার মনের ভুল। কিন্তু কুন্তলার কিন্তু খুব স্ট্রং ফিলিংস। বলছে না, আমার মন এটাই বলছে যে দীপা আছে। তবে একটা কথা শুনে রাখো, দীপার থেকে কিন্তু আমরা কোনোদিনই জিততে পারিনি, বুঝতে পেরেছো? সুতরাং এতটা ওভার কোনো কিছু করো না। তুমি শিওর তো যে কোনো প্রমাণ পাওয়া যাবে না? বলে আমি শিওর মম, আমি সমস্ত প্রমাণ লোপাট করে ফেলেছি, কোনো প্রমাণ পাওয়া যাবে না। তখন বলছে জানো, তুমি যে সোনাকে মেসেজটা পাঠিয়েছো সেটা সবাই অলরেডি জেনে গেছে। বলছে তাতে কি হয়েছে ম্যাম, মানে মম, কোনো আইপি অ্যাড্রেস কোনো কিছুই তো পাবে না, ওরা যা বোঝার যা দেখার দেখে ফেলো, কিচ্ছু যায় আসে না তাতে। কিন্তু কুন্তলা কিন্তু খুব চিন্তায় পড়েছে যে যতটা দেখে সবটা সহজ বলে মনে হচ্ছে, আদৌ কি ততটা সহজ এরকম। আর ওদিকে থানাতে গেছে দীপারা যে কৃষ্ণকে যদি ছাড়ানো যায়, কিন্তু পুলিশ বলছে কোনো উপায় নেই, ব্যাপারটা কোর্ট অবধি চলে গেছে, চার্জশিট তৈরি হয়ে গেছে, আর কিছু করা যাবে না। আর ওর কেস লড়ছে কুন্তলা। তখন বলছে সত্যি কিছু করা যাবে না? অবিনাশকে বলছে তখন পুলিশ যে আপনি তো নিজেও পুলিশে ছিলেন, আপনি নিজেও তো জানেন যে এরপরে আর কোনো কিছু করার নেই। তখন দীপা মানে ইয়েকে গিয়ে বলছে আর কি, কৃষ্ণকে গিয়ে, যে তুমি কিন্তু সবটা সত্যি কথা বলবে কৃষ্ণ, সবটা যা যা ঘটেছে। তখন বলছে যে না মা, আমি সোনাকে বোন ডেকেছি, আমি সোনার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না এমন যাতে সোনার বদনাম হয়। তখন দীপা বলছে বেশ, তুমি যখন বলতে পারবে না তখন সত্যিটা আমাকেই বলতে হবে, আমাকেই তাহলে দীপালির বেশ ছেড়ে দীপা রূপে আসতে হবে, আর সত্যিটা সবার সামনে বলতে হবে, কারণ সত্যিটাকে তো সামনে নিয়ে আসতে হবে। এদিকে অবিনাশ বলছে যে রাস্তায় সিসিটিভি ফুটেজ এখনো পাওয়া যাচ্ছে না। দীপা বলছে সেটা তো খুঁজে বের করতেই হবে, না হলে তো আমরা কৃষ্ণকে নিরাপরাধ প্রমাণই করতে পারবো না। অবিনাশ বলছে হাতে 12 ঘন্টা সময় আছে, তার মধ্যেই যা করার করতে হবে। দীপা বলছে কৃষ্ণকে তুমি যা মানার মানো, কিন্তু সত্যিটাকে সামনে আসতেই হবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।